হ্যালো ড্রামা লাভার্স, অলওয়েজ হোমের আরও দুটো পার্ট নিয়ে আজ চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো এপিসোডের শুরুতেই আমরা দেখব ওদের সেকেন্ড সেমিস্টার শুরু হয়ে গেছে আর ওদের মধ্যে এখন স্টাডির কম্পিটিশনও খুব বেড়ে গেছে। এইদিকে শি এখনও ইউয়ানকে ইগনোর করছে, তাই ইউয়ান কোথাও না কোথাও স্যাড ফিল করছে, কারণ ইউয়ান আজও শিকে খুব মিস করে এবং ও চায় শি যেন আগের মতো ইউয়ানের সাথে কথা বলুক। নেক্সট সিনে আমরা ইউয়ানকে জিয়াংয়ের বাড়িতে দেখি। জিয়াং ওর ল্যাপটপে স্পোর্টস ইউনিভার্সিটি রিসার্চ করছিল, কারণ স্কুল শেষ করে জিয়াং একটা স্পোর্টস ইউনিভার্সিটিতে জয়েন করতে চায়। আর তাছাড়াও জিয়াংয়ের স্টাডিতে ভালো মার্কস আসে না, আর ওর স্বপ্নও একটা প্রফেশনাল ফুটবলার হবে। তাই স্পোর্টস ইউনিভার্সিটিতে ওর স্পোর্টসের স্কিল দেখিয়ে ইজিলি অ্যাডমিশন হয়ে যেতে পারবে। আর তাছাড়া জিয়াংয়ের কোনো ইচ্ছা নেই যে শুধুমাত্র স্টাডির জন্য আব্রডের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে। এই সব শুনে ইউয়ানও কনফিউজড হতে থাকে যে ওর কোন ইউনিভার্সিটিতে যাওয়া উচিত আর কোন ক্যারিয়ার নিয়ে স্টাডি করা উচিত। জিয়াং ইউয়ানকে বলে, তুমি মেডিসিন নিয়ে তো পড়াশোনা করতে পারো, কারণ ইউয়ান মেডিকেল হার্বসের ব্যাপারে অনেক কিছু জানে। ট্রিপে ইউয়ান ট্রেডিশনাল মেডিসিন নিজেই বানিয়ে সঙের পেট ব্যথাটা ঠিক করে দিয়েছিল। সেই জন্য জিয়াং ওকে বলে, আমার মনে হয় এই সাবজেক্টে তুমি এক্সপার্ট, তাই এটাই নিয়ে তোমার এগোনো উচিত। ইউয়ানেরও মেডিসিনের বিষয়ে জানার ইন্টারেস্ট আছে, তাই জন্য ও জিয়াংয়ের ল্যাপটপে ফার্মেসি কোর্সের ব্যাপারটা দেখতে শুরু করে। এরপর রাতে ইউয়ান বাড়ি ফিরে যখন ওর মায়ের সাথে বসে ডিনার করছিল, তখন ও ভাবে ওর মাকে বলবে যে ও কি ক্যারিয়ার চুজ করছে ওর জন্য। এরপর ইউয়ান ওর মাকে জানায় যে ও ফার্মেসি কোর্স করবে, বাট লিনা চাইছিল ইউয়ান কোনো ইজি সাবজেক্ট নিয়ে পড়ুক, কারণ ফার্মেসি নিয়ে পড়াশোনা খুবই টাফ হয়ে থাকে। কিন্তু লিনা খুব তাড়াতাড়ি ইউয়ানের কথা মেনে যায় আর বলে ও যেটা নিয়ে লাইফে এগোতে চায় ইউয়ান সেটাই করুক। নেক্সট সিনে আমরা জিয়াংকে ফুটবল কোর্টে দেখি। এখানে সং আর ইউয়ান এসেছে জিয়াংয়ের সাথে দেখা করতে। ওদের দেখে জিয়াং ওদের একটা গুড নিউজ দেয়। কিছুদিন পরে ওদের স্কুলে ইন্টার স্কুল ফুটবল ম্যাচ হতে চলেছে, আর সেখানে জিয়াং পার্টিসিপেট করবে। আর এই ফুটবল ম্যাচ দেখার জন্য অনেক ইউনিভার্সিটি থেকে ফুটবল কোচ আসবে। তাই ওনাদের যদি জিয়াংয়ের ফুটবল পারফরমেন্স ভালো লাগে, তাহলে জিয়াং ইজিলি একটা স্পোর্টস ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়ে যাবে। এরপর ও একজন প্রফেশনাল ফুটবলার হয়ে যাবে। জিয়াং এইসবের জন্য খুবই এক্সাইটেড ছিল। ইউয়ান জিয়াংকে দেখে ভীষণই খুশি হচ্ছিল আর ভাবছিল জিয়াং ওর ক্যারিয়ারের একটা রাইট পাথ তো চুজ করে নিয়েছে, অ্যাটলিস্ট ও কোনো কনফিউশনে নেই ওর ক্যারিয়ার নিয়ে। এইদিকে সংও খুব খুশি ছিল জিয়াংয়ের জন্য। নেক্সট ডে ওরা যখন ওদের কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ক্লাসে আসে, এরপর জিয়াং সব ধরনের কেমিক্যাল মিশিয়ে একটা সাংঘাতিক পরিস্থিতি তৈরি করে ফেলে। জিয়াংয়ের এই কাণ্ড দেখে টিচার ওকে বকাবকি করে আর ল্যাব রুম থেকে বের করে দেয়। এরপর অনেকক্ষণ বাইরে থাকার পর জিয়াং যখন ল্যাবের ভিতরে ঢোকে, ততক্ষণে ইউয়ান একটা পারফেক্ট প্র্যাকটিক্যাল করে ফেলেছিল, যেটা ক্লাসের টপ স্টুডেন্ট সঙও করে উঠতে পারিনি। তাই জন্য ইউয়ানকে দেখে টিচার খুবই ইমপ্রেসড হয়ে যায়। ক্লাস শেষ হলে ইউয়ানের ক্লাস টিচার ইউয়ানকে কেমিস্ট্রি কম্পিটিশনের একটা ফর্ম দেয়। এই ফর্মটা ইউয়ানের কেমিস্ট্রি টিচারই ইউয়ানকে দেওয়ার জন্য বলেছিল, কারণ ইউয়ান কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল আর থিওরিতে ভীষণই ভালো ছিল। তাই জন্য ইউয়ানও এই কম্পিটিশনে পার্ট নেওয়ার জন্য খুব এক্সাইটেড ছিল। এরপর ওরা যখন রুম থেকে চলে যাচ্ছিল, তখন ওখানে লি টিয়ান আসে। ও ইংলিশ কম্পিটিশনের ফর্মটা ফেরত করতে এসেছে, বিকজ লি টিয়ানের বাবা ওকে ম্যাথ কম্পিটিশনে পার্টিসিপেট করতে বলেছে। এইদিকে রাতে জিয়াং, ইউয়ান আর সং লি টিয়ানকে নিয়ে আলোচনা করতে শুরু করে। ওরা জানে যে লি টিয়ান সব থেকে বেশি ইংলিশ সাবজেক্টটাকে পছন্দ করে। ছোটোবেলা থেকেই ও ইংলিশে কথা বলার চেষ্টা করতো। তাছাড়া ও শুধুমাত্র ইংলিশ নোভেলই পড়তে পছন্দ করে। লি টিয়ানের ভীষণ ইচ্ছা যে ও ইংলিশ কম্পিটিশনে পার্ট নেবে, বাট ওর বাবার কারণে ওকে ম্যাথ কম্পিটিশনে পার্ট নিতে হচ্ছে। এদিকে দুটো কম্পিটিশনের টাইমই এক সময় পড়েছে, তাই লি টিয়ানকে একটাই চুজ করতে হবে। কিন্তু লি টিয়ান কষ্ট পাক ওরা চায় না, তাই ওরা ডিসাইড করে ওরা লি টিয়ানের হেল্প করবে। নেক্সট ডে লি টিয়ান যখন ম্যাথ কম্পিটিশনে যেতে যাবে, তখন ওর বাড়িতে জিয়াং আর সং আসে এবং লি টিয়ানের মাকে বলে ওরা লি টিয়ানকে ম্যাথ কম্পিটিশনের ওখানে ছেড়ে দেবে। কিন্তু বাইরে এসে লি টিয়ানকে ওরা একটা আইডি কার্ড দেয় ইংলিশ কম্পিটিশনের। ওরা লি টিয়ানের হয়ে ইংলিশ কম্পিটিশনের জন্য ফর্মও ফিল আপ করে দিয়েছে।
লি টিয়ানের জন্য ওরা এত কিছু করছে দেখে লি টিয়ান খুবই ইমোশনাল হয়ে পড়ে। এরপর ওদের সাথে লি টিয়ান ইংলিশ কম্পিটিশনের জন্য চলে আসে। এরপর লি টিয়ান স্টেজে গিয়ে স্পিচ দিতে শুরু করে। জিয়াং একটু চিন্তায় ছিল, কারণ লি টিয়ান উইদাউট প্র্যাকটিস এখানে স্পিচ দিচ্ছে, কারণ ও এটার ব্যাপারে জানতো না, আর ও ম্যাথ কম্পিটিশনের জন্য প্র্যাকটিস করেছিল। কিন্তু সং জানতো যে বিনা প্র্যাকটিসেও লি টিয়ান ভালো করেই স্পিচ দিতে পারবে, আর সেটাই হয়েছিল। ও খুব ভালো করে স্পিচ কমপ্লিট করেছিল। এরপর ও ওদেরকে এসে থ্যাঙ্কস জানায়, কারণ সং আর জিয়াংয়ের কারণে ও আজকে এখানে এসে স্পিচ দিতে পারলো। এরপর ওরা এখানে হাসি মজা করতে থাকে, তারপর ওখান থেকে একসাথে চলে যায়। এইদিকে ইউয়ান ওর কেমিস্ট্রি কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য ওয়েট করে আছে। এই কম্পিটিশনে ডোমানও পার্ট নেবে বলে আসে, কিন্তু ডোমানের হঠাৎই পেট ব্যথা শুরু করে। এটা দেখে ইউয়ান ওর কাছে আসে ওকে হেল্প করতে। ডোমান ওকে বলে ওর পিরিয়ডসের কথা। পিরিয়ডস পেনের জন্য ও 2টো মেডিসিন খেয়েছে, কিন্তু এখন তো ওর আরও বেশি পেটে ব্যথা হচ্ছে। এরপর ইউয়ান ওর হাতে রাখা মেডিসিনগুলো চেক করে আর ওকে বলে 2টো ভুল মেডিসিন খেয়ে ফেলেছো, এই জন্যে তোমার পেন হচ্ছে। এরপর ইউয়ান ওকে একটা ভালো মেডিসিন দিয়ে ওর হেল্প করে। কিছুক্ষণ পর ডোমানের পেট ব্যথাও ঠিক হয়ে যায়। এরপর ডোমান ইউয়ানকে ওর বাবার শপে নিয়ে আসে এবং ফ্রিতে অনেক স্ন্যাক্স গিফট করে দেয়। ডোমানের বাবা ওদের আরও জিনিস খুশি হয়ে দিয়ে দেয়, বিকজ ওর বাবা আজ খুশি হচ্ছিল মনে মনে যে ফাইনালি ওনার মেয়ে একটা ভালো ফ্রেন্ড পেয়ে গেছে, না তো ডোমান সবসময় একা একা থাকতো। ইউয়ান ডোমানকে বলে ও প্রথমবার ডোমানকে এই শপেই দেখেছিল, বাট ডোমান খুব বেশি কিছু আর বলে না। এরপর ইউয়ান যখন ওখান থেকে চলে যায় তখন ডোমান স্মাইল করছিল। হয়তো ইউয়ানকে ওর ভালো লেগেছে, আর হয়তো ও এখন থেকে ইউয়ানকে ওর ফ্রেন্ড ভাবতে শুরু করেছে। নেক্সট সিনে ইউয়ান যখন জিয়াংদের বাড়িতে আসে তখন দেখে ওরা 3জন একসাথে বসে কার্টুন দেখছে। এখানে লি টিয়ান জানতে পারে ওটা ইউয়ানের আইডিয়া ছিল যে লি টিয়ানকে ওর বাড়িতে ম্যাথ কম্পিটিশনে নিয়ে যাচ্ছি বলে ইংলিশ কম্পিটিশনে নিয়ে যাবে। এরপর ওরা একসাথে বসে কার্টুন দেখতে থাকে আর এনজয় করতে থাকে। নেক্সট ডে ক্লাসে যখন লি টিয়ান আসে তখন শিনজি ওকে একটা গুড নিউজ দেয় যে ও ইংলিশ কম্পিটিশনে ফার্স্ট হয়েছে। এটা শুনে লি টিয়ানের সাথে ওর ফ্রেন্ডরাও ভীষণ খুশি হয়। বাট রাতে যখন লি টিয়ান বাড়ি ফিরে ওর বাবাকে যখন ইংলিশ কম্পিটিশনের ফার্স্ট প্রাইজ দেখায় তখন ওর বাবা একদমই খুশি হয় না, কিন্তু লি টিয়ানের মা খুশি ছিল। ওর বাবা চাইছিল ওকে অ্যাব্রড ইউনিভার্সিটিতে পড়িয়ে ডক্টর বা ইঞ্জিনিয়ার করবে, বাট লি টিয়ান চায় ও ইংলিশে আরও ভালো হয়ে অ্যাব্রড ইউনিভার্সিটিতে পড়ে তারপর ও ইংলিশের প্রফেসর হবে। এই প্রথমবার লি টিয়ান ওর হয়ে স্ট্যান্ড নিয়ে বলে ওর ফিউচার নিয়ে ও ভেবে নিয়েছে, তাই ওর বাবা মা ওকে যেন ওনাদের ড্রিম কমপ্লিট করার জন্য না বলে। লি টিয়ানের কথা শুনে ওর মা বাবা চুপ হয়ে যায়। এইদিকে ইউয়ান ওর মাকে বলছে ও একজন ফার্মাসিস্ট হতে চায়। ফাইনালি ইউয়ানও ওর ক্যারিয়ার চুজ করে নিয়েছে, তাই ও ওর মাকে বলে ও ঠিক করে ফার্মেসি কোর্স কমপ্লিট করে নিলে ও ভালোভাবে নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। এটা শোনার পর লিনা ওকে একটা ট্রেডিশনাল মেডিসিনের বুক পড়তে বলে, কারণ যতই ইউয়ান চাক ট্রেডিশনাল মেডিসিন কোর্স করবে ওর ট্রেডিশনাল মেডিসিন নিয়ে অনেক আইডিয়া থাকা দরকার আছে, তাই ওর মা ওকে বুকটা দেয় পড়ার জন্য। এরপর ইউয়ান ওর মায়ের কথা মতো বুকটা নিয়ে পড়তে শুরু করে। তখন হঠাৎ জিয়াংয়ের SMS আসে ওর ফোনে। জিয়াংয়ের কালকে ওর ফুটবল ম্যাচ আছে সেই ব্যাপারে ইউয়ানকে জানাচ্ছিল। ইউয়ান জিয়াংকে গুড লাক উইশ করে। এইদিকে আমরা লি টিয়ান আর সংকে দেখব। একদিকে লি টিয়ান ইংলিশ নভেল পড়ছে, অন্যদিকে সং চুপচাপ সার্জারি বুক পড়ছে, কারণ সং একজন সার্জন হতে চায় আর লি টিয়ান একজন ইংলিশ প্রফেসর হতে চায়, কিন্তু ওদের দুজনেরই প্যারেন্টস ওদের ড্রিমের খেলাফে ছিল। নেক্সট ডে জিয়াং যখন ফুটবল ম্যাচের জন্য যাচ্ছিল তখন জিয়াং ওর বাবাকে 2টো টিকিট দেয় আর ওর মাকেও নিয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু জিয়াংয়ের বাবা জিয়াংকে বলে তোমার মা তোমার ফুটবল খেলার বিরুদ্ধে, তাই আমি তোমাকে ফুল সাপোর্ট করি, কারণ জিয়াংয়ের বাবা চায় জিয়াং ওর ড্রিম পুরো করুক। জিয়াংয়ের বাবা তো প্রফেশনাল ফুটবলার হতে পারেনি, তাই ওনার বিশ্বাস ওনার ছেলে সেটা করে দেখাবে। এরপর জিয়াং ওর বাবাকে ওর ফিউচার প্ল্যান জানায় আর এই ম্যাচ কম্পিটিশন ওর ফিউচার টার্নিং পয়েন্ট হতে চলেছে এটাও জানায়। এরপর জিয়াং ওর ম্যাচের জন্য বাড়ি থেকে চলে যায়।
এই দিনে স্কুলে সং আর ইউয়ান খবর পায় যে ম্যাচ খেলতে খেলতে জিয়াং খুব বড়সড় চোট পেয়েছে। এরপর ওরা দুজন ছুটে স্কুল ক্লিনিকে আসে। এখানে জিয়াংয়ের ভীষণ পেন হচ্ছিল। স্কুলের টিচার ওদের বলে জিয়াংকে হসপিটালে নিয়ে যেতে হবে। এরপর সং জিয়াংকে ওর পিঠে নিয়ে হসপিটালের দিকে যেতে থাকে। যাওয়ার আগে সং ইউয়ানকে জিয়াংয়ের ব্যাগ হসপিটাল অবধি নিয়ে আসার জন্য বলে। এরপর ইউয়ান যখন হসপিটালে পৌঁছায় তখন সঙের থেকে জানতে পারে জিয়াংয়ের ইনজুরিটা খুবই ডেঞ্জারাসভাবে হয়েছে, কারণ ও সেখানে চোট পেয়েছে যেখানে ও আগেও চোট পেয়েছিল, আর হয়তো অপারেশন হতে পারে জিয়াংয়ের। আর অপারেশনের পর ওর ইনজুরিটা ঠিক হতে অনেক মাস সময় লেগে যাবে। এইসব নিউজ শুনে ওরা জিয়াংয়ের জন্য ভীষণভাবে চিন্তা করতে শুরু করে, কারণ টাইম মতো রিকভার যদি না হয় তাহলে ও স্পোর্টস ইউনিভার্সিটি কিভাবে জয়েন করবে, কিভাবে জিয়াং ওর প্রফেশনাল ফুটবল প্লেয়ার হওয়ার স্বপ্ন পূরণ করবে। এই ইনজুরির কারণে ওর ড্রিম ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে না তো? এরপর জিয়াংয়ের মা বাবা ইউয়ান আর সংকে চিন্তা করতে মানা করে এবং বাড়ি যেতে বলে। ওরা চলে গেলে জিয়াংয়ের মা বাবার মধ্যে একটু ঝামেলা হয়ে যায়, কারণ জিয়াংয়ের মা সব সময় জিয়াংয়ের ফুটবল খেলার খেলাফেই ছিল। উনি চায় না জিয়াং ফুটবল খেলুক। ওর বাবার সাপোর্টের কারণে জিয়াং আরও একবার চোট পেল। এই ইনজুরি নিয়ে ও আর কোনোদিনও খেলতে পারবে না। এইদিকে জিয়াংয়ের বাবা ইফানকে বলে আজ উনি ফুটবল প্লেয়ার হয়ে যেত যদি না ইফান ওনাকে জবের জন্য প্রেশার দিত। জব না করলে ইফান বিয়ে করবে না, কারণ ফুটবলটা কোনো ক্যারিয়ার হিসাবে জিয়াংয়ের মা দেখতো না। তাই ইফানের কথায় জব করে বিয়ে হলে জিয়াং এলে জিয়াংও ফুটবল ইন্টারেস্ট দেখায়। তাই জিয়াংয়ের বাবা ওনার ড্রিম কমপ্লিট না হওয়ার জন্য চাইতো জিয়াং একজন নামকরা ফুটবল প্লেয়ার হোক, কিন্তু ইফান চাইছে কি করে জিয়াংয়ের ড্রিম নষ্ট করা যায়। যেটা শুনে ইফান ভীষণ রেগে যায় জিয়াংয়ের বাবার উপর। এরপর ইফান ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা ইউয়ানকে দেখি ও বাড়ি গিয়ে জিয়াংয়ের জন্য চিন্তা করছিল। এই জন্য জিয়াংকে এসএমএস করে যে ও এখন কেমন আছে, বাট জিয়াং এসএমএস দেখে কোনো রিপ্লাই করে না, কারণ জিয়াংও এখন বড় টানাপোড়ার মধ্যে পড়ে গেছে ওর ফিউচার নিয়ে। আর ওর ড্রিম হয়তো ওর আর পূরণ করা হবে না, আর ও জানে না এখন ফুটবল ছাড়া ওর ফিউচারে আর কি ওয়েট করছে। নেক্সট ডে মর্নিংয়ে জিয়াংয়ের মা হসপিটালে যখন বসেছিল তখন জিয়াংয়ের কোচ জিয়াংয়ের মায়ের সাথে কথা বলার জন্য আসে। কোচ চায় জিয়াং তাড়াতাড়ি রিকভার হয়ে যাক, তারপর আবার ফুটবল প্র্যাকটিস শুরু করুক। কোচ জানতো যে ইফান চায় না ইনজুরির কারণে জিয়াং আর ফুটবল খেলুক, কিন্তু জিয়াংয়ের এই ট্যালেন্টটাও ইফান নজরআন্দাজ করতে পারে না। আমাদের স্কুলে প্রপার ট্রেনার নেই যে ভালো করে ট্রেনিং দেবে। জিয়াংয়ের এমন হতো না যদিও বড় কোনো ট্রেনারের হাতে আজ থাকতো, কারণ কোচ চায় জিয়াং অনেক বড় হোক আর ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে ওর ট্যালেন্ট সবাইকে দেখা। কিন্তু মা হয়ে ইফানই যদি জিয়াংয়ের ড্রিমকে শেষ করতে চায় তাহলে এখানে কারোরই কিছু বলার নেই। এই সব বলে যাওয়ার পর ইফানও চিন্তায় পড়ে যায়। এইদিকে ইউয়ান জিয়াংয়ের সাথে দেখা করবে বলে হসপিটালে চলে আসে। রুমে ঢুকেই ইউয়ান জিয়াংয়ের সেখানেই ভুল করে আঘাত করে যেখানে ওর ইনজুরি হয়েছে। জিয়াংয়ের ভীষণ ব্যথা লাগে। জিয়াং ইউয়ানকে একটা পেন কিলার দিতে বলে। ইউয়ান ওকে একটা ট্রেডিশনাল মেডিসিন দেয় যেটা ও বানিয়ে এনেছিল। সঙের মা জিয়াংয়ের জন্য খাবার করে পাঠিয়েছে ইউয়ানকে দিয়ে। ইউয়ান এখনও বুঝতে পারছে না যে এত ডিপ ইনজুরি ওর হলোটা কী করে, আর জিয়াং এত কেয়ারলেস কী করে হতে পারে। জিয়াং ইউয়াংকে বলে এইবারের ম্যাচটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট ছিল, তাই আমি একটু ডেসপারেট হয়ে গেছিলাম খেলার সময়, এই জন্য চোট পেয়েছি। এরপর জিয়াং রেস্ট করার জন্য শুয়ে পড়ে। ইউয়ানের ভীষণ খারাপ লাগছিল জিয়াংকে এই অবস্থায় দেখে, কারণ যেই ছেলে কাল অবধি এত এনার্জেটিক ছিল, এত এক্সাইটেডও ছিল, আজ এতটা ডিপ্রেসড হয়ে আছে। কারণ জিয়াং বেশিক্ষণ কারোর সাথেই কথা বলতে চাইছিল না, ভেতরে ভেতরে ওর প্রফেশনাল ফুটবল প্লেয়ারের ড্রিম নিয়ে চিন্তা করছে। জিয়াং ভয় পাচ্ছে যে ও যদি সারা জীবনের মতো আর ফুটবল খেলতে না পারে তাহলে ওর কি হবে। সো হাই ড্রামা লাভার্স, এখানেই দুটো পার্ট শেষ হলো। সো প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা নেক্সট পার্টের নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও।